মিসাইলের গর্জনে জেগে উঠেছে মধ্যপ্রাচ্যের রাত। ভোর হওয়ার আগেই দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। ইরানের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। অন্যদিকে আল উদেইদ বিমান ঘাঁটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি সামনে এনেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যেখানেই মার্কিন উপস্থিতি, সেখানেই ছড়িয়ে পড়তে পারে এই সংঘাতের নতুন অধ্যায়। আর তা প্রমাণ করেছে ইরানের এই হামলা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় মধ্যরাতে কাতারে বড় ধরনের হামলা চালায় খামেনির যোদ্ধারা। ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার বিভিন্ন ফুটেজ। সেখানে দেখা যায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ বিভিন্ন সূত্র বলছে, ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটিতে থাকা আল উদেইদ বিমান ঘাঁটি, যেটি মূলত পরিচিত মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে। পাশাপাশি এটিকে বলা হতো কাতারে আমেরিকার সামরিক সদর দপ্তর। বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, নজরদারি বিমান এবং রিফুয়েলিং ট্যাঙ্কার রাখা হতো এই ঘাঁটিটিতেই। এখান থেকেই মধ্যপ্রাচ্য ও এর আশেপাশের অঞ্চলগুলোতে অভিযান পরিচালনা করত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। প্রকাশিত স্যাটেলাইট চিত্র এবং বিভিন্ন ছবিতে দেখা যায়, ইরানের ব্যালিস্টিক মিসাইলের হামলায় বিমান ঘাঁটিটির কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আছে কিছু হ্যাঙ্গার, কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, একটি রাডার ডোম এবং আগের দফার হামলায় ক্ষতিগ্রস্ত কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টারের কিছু অংশ, যা প্রমাণ করে দেয় মার্কিন গর্ব প্যাট্রিয়টও ইরানের মিসাইল প্রতিহত করতে আবারও ব্যর্থ হয়েছে। এখনো মেলেনি দোহায় পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তথ্য, তবে পরিস্থিতি বুঝে দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নির্দেশনা দেওয়া হয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার, খোলা জায়গা ও খোলা জানালা থেকে সেখানকার অধিবাসীদের দূরে থাকার আহ্বান জানানো হয়। মূলত এতদিন ধরে ইরানের ওপর যেসব আগ্রাসন চালিয়েছে আমেরিকা, তারই এখন পাল্টা জবাব দিচ্ছে মোজতবা খামেনির সেনারা। ধারণা করা হচ্ছে ইরানের হাতে এখনো মজুদ আছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। যদিও এতদিন পর্যন্ত মার্কিন ইসরায়েল পন্থীদের ধারণা ছিল ফুরিয়ে এসেছে ইরানের মিসাইলের মজুদ। তবে সাম্প্রতিক অভিযানের মাধ্যমে সব ভুল প্রমাণ করে দিয়েছে ইরান। এদিকে ইরানের সক্ষমতা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন সাবেক মার্কিন গোয়েন্দা স্কট রিডার। বলেছেন, ইতোমধ্যেই চলমান সংঘাতে জয়ী হয়েছে ইরান। জানান, ইসরায়েলের আত্মসমর্পণের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা পিছু হটলে তবেই থামবে ইরান। জয়া সরকার, ৭১।